আসসালামু আলাইকুম। সৌদি আরবে আপনিও মারা খাবেন, আমিও মারা খাবো, এবং যে সকল ভাইয়েরা নতুন আসবে তারাও কিন্তু মারা খাবে। শুনতে খারাপ লাগলে বাস্তবতা কিন্তু এটা। দেখুন, আমি বিগত 2 দিন আগে একটা ভিডিও দিছিলাম যে সৌদি আরবের সকল ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ। দেখুন, এর কিন্তু যথাযথ কারণ উল্লেখ করা ছিল না ভিডিওতে। আজকে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করব। দেখুন, সৌদি আরব কখনো এই ভিসা বাণিজ্য কিন্তু বন্ধ করবে না, বিশেষ করে ইন্ডিয়া, পাকিস্তান ও বাংলাদেশের ক্ষেত্রে। কারণ এই ভিসা বাণিজ্য বা ভিসা ব্যবসা কিন্তু সৌদি আরবে এটা অনেক আগে থেকেই হয়ে আসছে, এবং ভোগান্তিতে পড়ছে বিশেষ করে বাংলাদেশি ভাইরা। দেখুন, পাকিস্তান ও ইন্ডিয়া থেকে যে সকল প্রবাসী ভাইরা আসে তাদের কিন্তু মোটামুটি একটা অল্প খরচের মাধ্যমে তারা আসতে পারে। সেক্ষেত্রে সবচেয়ে বড় দুশ্চিন্তায় পড়ে বাংলাদেশি প্রবাসী ভাইরা, কারণ তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু সৌদি আরবে আসে, এবং এসে যখন দেখে সৌদি আরবের বর্তমান পরিস্থিতি যে কতটা ভয়ঙ্কর, তখন কিন্তু তারা দুশ্চিন্তায় পড়ে যায় এবং বিভিন্ন রকম ফাঁদে পড়ে বা প্রতারণার শিকার হয়। আজকে আপনাদেরকে আরেকটু বিষয় ক্লিয়ার করে দিই। দেখুন, সৌদি আরবে যে ওয়ার্ক পারমিট ভিসা এটা কিন্তু সবসময় বাংলাদেশিদের জন্য চালু থাকে, এবং প্রতিনিয়ত প্রতিদিন আপনার 3,000 থেকে 4,000 সৌদি আরবের ভিসা বাংলাদেশ থেকে কিন্তু স্টাম্পিং হয়, যেটা ইদানিং কালেও হয়ে আসছে। এবং এই ভিসা স্টাম্পিং হওয়াটা কিন্তু স্বাভাবিক, বিশেষ করে সৌদি আরবের ও বাংলাদেশের মধ্যকার ওয়ার্ক ভিসার যে সকল সম্পর্ক এটা কিন্তু বিদ্যমান। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে ভিসা স্টাম্পিং হয়ে যাওয়ার পরে শুধুমাত্র ম্যান পাওয়ারের ঝামেলাতে কিন্তু অনেক প্রবাসী ভাই এখনো বাংলাদেশে আটকে আছে, তারা সৌদি আরবে আসতে পারছে না। এখন আমি প্রথমেই বললাম যে মারা খাবে কিসের জন্য। দেখুন, সৌদি আরবে ইতিমধ্যেই কিন্তু যখন ভিসা বন্ধ হয়ে যাওয়ার নিউজ আসে, তখন কিন্তু এক প্রকার বাংলাদেশি ভাইয়েরা যারা সৌদি আরবে অবস্থান করছে তারা অনেকটাই খুশি হয়ে যায়, বিশেষ করে কারণ তারা এত পরিমাণ বাঙালির চাপ বর্তমানে সৌদি আরবে, তারা নিজেরাই কাজ পাচ্ছে না। যদি বিশ্বাস না হয় আমার ভিডিওর কমেন্ট বক্সে আপনারা যেতে পারেন। অনেকেই আলহামদুলিল্লাহ বলছে যে সৌদি আরবের ভিসা বন্ধ হয়ে যাওয়াতে অনেকের জন্য সুখবর ছিল, কিন্তু বিশেষ করে বেশ কিছু প্রবাসী ভাইয়ের জন্য যারা এই ভিসা বাণিজ্যর সাথে জড়িত, তাদের একটু দুশ্চিন্তা হওয়ার কথা ছিল, কারণ তারা এই ভিসা ব্যবসা করে বা দালালি করে সৌদি আরবে মানুষ নিয়ে এসে বা প্রবাসী ভাইদেরকে নিয়ে এসে তারা বিশাল অঙ্কের বা মোটা অঙ্কের একটা টাকা হাতিয়ে নেয়। তাদের একটা ব্যবসা বলতে পারেন এটা। এখন যারা আসবেন তাদেরকে বলবো যে এই ভিডিওটার উদ্দেশ্য মূলত হলো সৌদি আরবের বর্তমান 2025 সালের যে আপডেট, এই আপডেট নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে। আপনারা অবশ্যই দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে সৌদি আরবের বর্তমান অবস্থা কি। আপনারা চিন্তা করবেন যে সৌদি আরবে আসবেন নাকি অন্য কোনো দেশে যাবেন। সব দেশে গেলেই যে ভালো থাকবেন এমন কোনো কথা নেই, কিন্তু বর্তমানে সৌদি আরবে কাজ কামের হার একদমই কম। অনেকে আবার রাগ করে বলবে, ভাই তাহলে আপনি কি করছেন। দেখুন, আমি বিগত 6 থেকে 7 বছর আগে এসেছি, মোটামুটি 2-3 বছর 4 বছর কষ্ট করছি, সংগ্রাম করছি, করার পরে কিন্তু একটা জায়গায় আসতে পেরেছি। এখন যারা নতুন আসে তারা কিছু বোঝে না কত রকম স্ট্রাগলের মাধ্যমে যে এই পজিশনে আসতে হয়েছে, সেটা কিন্তু আপনারা খুব চাইলেই সহজে আসতে পারবেন না। যে সকল প্রবাসী ভাইরা সৌদি আরবে এখনো ভালো আছে, তারা কিন্তু অনেক পরিশ্রম করে আজকের পজিশনে এসেছে। সুতরাং সাবধান, সৌদি আরবে আসার আগে আপনারা দ্বিতীয়বার চিন্তা করুন। অনেক দালাল বা প্রতারক চক্র আপনাদেরকে মিথ্যা আশ্বাস দেবে, মিথ্যা লোভ দেখাবে, লোভ দেখিয়ে কিন্তু সৌদি আরবে নিয়ে আসবে। সুতরাং চিন্তা ভাবনা করে আসবেন অবশ্যই। তো যে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করবো যে সৌদি আরবের ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ হয়নি, টেম্পোরারি টেকনিক্যাল সমস্যার কারণে ভিসার ওয়েবসাইটে কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের নাম পাওয়া যাচ্ছিল না। ইতিমধ্যে আবার ঠিক হয়ে গেছে, ভিসা স্ট্যাম্পিং হচ্ছে। আপনাদের জন্য সুখবর, যারা আসবেন মারা খেতে অবশ্যই চলে আসবেন সৌদি আরবে। খুব একটা ওয়েট করতে হবে না আপনাদের বাস নেওয়ার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিওতে।